বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আমি আজকে তোমাদের পাটিগণিতের মৌলিক সংখ্যা নিয়ে একটু আলোচনা করব। মৌলিক সংখ্যা নির্ণয় করা অনেক শিক্ষার্থীর পক্ষে সঠিক সময়ে সঠিকভাবে নির্ণয় করতে পারে না। আমি একটি ম্যাজিক মেথডের মাধ্যমে মৌলিক সংখ্যা যেন প্রত্যেক শিক্ষার্থী পরীক্ষায় অনায়াসে অল্প সময়ের মধ্যে ফাইন্ড আউট করতে পারে, এই কৌশলটি তোমাদের দেখাবো। চলো দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে আসি। তাহলে দেখো, মৌলিক সংখ্যা মনে রাখার জন্য বা বের করার জন্য একটা কোড মনে করতে হবে। প্রথমে 44, 22, 322, 321, অর্থাৎ প্রথমে সংখ্যাটা নিতে হবে 44। 44-এর অর্ধেক 22, 22-এর আগে 3 বসাইতে হবে, তাহলে 322। 322 থেকে 1 বিয়োগ করলে হয় 321। এখন আমরা মূল বিষয়টি দেখাবো। তাহলে 1 থেকে আমরা নিব 10 পর্যন্ত। 1 থেকে 10, 10-এর পর 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, আবার 40 থেকে 41 থেকে 50, আবার 51 থেকে 60, আবার 61 থেকে 70, 71 থেকে 80, আবার 81 থেকে 90, 91 থেকে 100 পর্যন্ত আমরা শ্রেণী ব্যবধানটা নিলাম। তাহলে এখানে একটা কমা, কমা চিহ্ন বসিয়ে দিই, কমা, এখানে একটা কমা। তাহলে আমরা একটু মিল করে নিই। 1 থেকে 10 পর্যন্ত প্রথমে আমরা সংখ্যাটা বসাবো হচ্ছে কত? 4। তাহলে এখানে 4। 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা রয়েছে। তারপরে কি আছে? 11 থেকে 20 পর্যন্ত 4টি, পরের সংখ্যা হচ্ছে 4। তাহলে 4টি মৌলিক সংখ্যা রয়েছে। তারপরে 21 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে আমরা এভাবে একটা করে দাগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে তারপর 31 থেকে 40 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা রয়েছে। তারপরে 41 থেকে 50 পর্যন্ত 3টি মৌলিক সংখ্যা রয়েছে। তারপরে 51 থেকে 60 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা রয়েছে। এরপর 61 থেকে 70 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা রয়েছে। তারপরের সংখ্যাটা হচ্ছে 3। 71 থেকে 80 পর্যন্ত 3টি মৌলিক সংখ্যা রয়েছে। আবার 81 থেকে 90 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা রয়েছে। এইভাবে এখানে 91 থেকে 100 পর্যন্ত একটি মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমরা 4 যোগ 4, তাহলে 8, 8 2 10, 10 2 12, 12 আর 3 15, 15 2 17, 17 আর 2 19, 19 আর 3 22, 22 আর 2 24 আর 1 25। তাহলে আমরা এখান থেকে জানলাম যে এই সূত্রের মাধ্যমে কিভাবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা অতি অল্প সময়ের মধ্যে বের করা যায়। তোমরা যে কোনো চাকরির পরীক্ষায় হোক বা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যদি এর ধরনের প্রশ্ন করে থাকে যে 70 থেকে 80 বা 80 থেকে 90 বা 190 থেকে 100
মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এ ধরনের প্রশ্ন করলে তাহলে এই ম্যাজিক মেথডের মাধ্যমে তোমরা অতি অল্প সময়ের মধ্যে প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবে। আমার আজকের পাঠের বিষয় ছিল মৌলিক সংখ্যা নির্ণয় 1 থেকে 100 পর্যন্ত কিভাবে বের করা যায় অতি সহজে। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।